পারবে না চিনতে, কেউ পারবে না বুঝতে, আমি যে বেদে হাত ঢোকাবো রে গর্তে। কেউ পারবে না চিনতে, কেউ পারবে না বুঝতে, আমি যে বেদে হাত ঢোকাবো রে গর্তে। আমি যে বেদে হাত ঢোকাবো রে গর্তে। কত আশা কলকাতাতে ঘুরতে গেলাম সাপ, এসে দেখি সব গর্ত রয়েছে। কত আশা কলকাতাতে ঘুরতে গেলাম সাপ, এসে দেখি সব গর্ত রয়েছে। ব্যবসা ছেড়ে সাইড দিচ্ছে যে শহরে, ব্যবসা ছেড়ে সাইড দিচ্ছে যে শহরে, আর ওষুধকে চলে গেলাম কত তারকে। আমি যে বেদে ঢোকাবো রে গর্তে, আমি যে বেদে আজ ঢোকাবো রে গর্তে। আমি যে বেদে আজ ঢোকাবো রে গর্তে। দাদা আমার নাম নিতাই। কেউ ভাবছে আমি হিরো, কেউ ভাবছে আমি অফিসার। সত্যি কথা বলতে দাদা আমাদের সাপ ধরা কারবার। সাপ ধরবো বলে বাংলাদেশ থেকে চলে এসেছি গর্ত খুঁজে ভারতে। তবে মাল একটা ধরেছি, তোমাদের দেখে কিন্তু বলতে হবে ওটা চন্দ্রবড়া না শেওর চাঁদা। এই ধাক্কা, এই ধাক্কা খেয়েছে জীবন, উতলা হলো মন, মানে না যৌবন। কোথায় আছো গো সাথী আমার প্রিয়জন? দাদা লাগছে কেমন বলো, লাগছে কেমন, লাগছে কেমন বলো, লাগছে কেমন, লাগছে কেমন বলো, লাগছে কেমন। ধাক্কা, এই ধাক্কা খেয়েছে জীবন, উতলা হলো মন, মানে না যৌবন, উতলা হলো মন, মানে না যৌবন। কোথায় আছো গো সাথী আমার প্রিয়জন? দাদা লাগছে কেমন বলো, লাগছে কেমন, লাগছে কেমন বলো, লাগছে কেমন, লাগছে কেমন বলো, লাগছে কেমন, লাগছে কেমন বলো। এবার তোমরা বলো, এরকম একটা বিষাক্ত জিনিস তোলা কি যাতা ব্যাপার? দেখো নিতাই, আজ আমাদের 2 বছর প্রেম চলছে, আমি কিন্তু তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি। আরে তুমি চাও না তাই আমি দিই। তোমার কি লাগবে বলো? না না, আমার কিছু লাগবে না, আমার মায়ের জন্য একটা কেক নিলেই হবে। আরে তোমার মা কেক নিয়ে কি করবে? আরে মায়ের তো কাল বার্থডে। বার্থডে মানে? বার্থডে মানে জন্মদিন। দাদা জন্মদিনের মানেটা কি করে বুঝবো? গর্তের ভেতর হাত ঢুকে ঢুকে জীবন শেষ হয়ে গেল। তবে সেই যখন তোমার মার জন্মদিন, তাহলে চলো বাজারে যাই, একটা শাড়ি, একটা সায়া আর একটা ব্লাউজ নিয়ে আসি। আরে না না, আমার মা ওসব পরে না। তাহলে তোমার মা কি পরে? আমার মা তো মডার্ন ড্রেস পরে। তাহলে ঠিক আছে, সাইজটা জেনে নাও। নীল একটা স্যান্ডো গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট আর একটা বড় দেখে ঘটি কেক নিই। আরে নিতাই, তুমি এত বোকা, ওটা ঘটি কেক নয়, ওটা হলো বাটি কেক। হ্যাঁ রে বাবা, ওই ছোট মানে বাটি আর বড় মানে ঘটি। দেখো নিতাই, আমাকে রিকোয়েস্ট তোমার রাখতে হবে, আমার মায়ের জন্মদিনে তোমার কিন্তু যেতেই হবে। দাদা এই সুযোগ কোনোদিন যাইনি, গেলে কি করবে কি? কত বিষাক্ত বিষাক্ত জিনিস জব্দ করে দিয়েছি। 5 মুখো সাপ, 6 মুখো সাপ, সব বিন বেজে জব্দ করে দিয়েছি। তবে আজকের এই কাল লাগিনীর সঙ্গে এই বেদে যাবে মনসা বুড়ির জন্মদিনে। লাগছে কেমন বলো, লাগছে কেমন, দাদা লাগছে কেমন বলো, লাগছে কেমন, লাগছে কেমন বলো, লাগছে কেমন, দাদা লাগছে কেমন বলো, লাগছে কেমন। My name is Dobby. জীবন মধু দেখো শুধু করুণাটা গগনে যায়, আছি আমি না থাকতে পারো তুমি গায়ে, মেরা নাম 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 রুবি 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 রুবি। হাই সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। সকাল সকাল
পাশাপাশি দুজনাতে বসি নিরাজ বাধা মানে না এসো বেলা বেলি সব খেলা খেলি কিছু যেন বাকি থাকে না এসো পাশাপাশি দুজনাতে বসি মন আজ বাধা মানে না লজ্জা কি তাতে আজ এই রাতে লজ্জা কি তাতে আজ এই রাতে মন আজ বাধা মানে না মেরা নাম 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 দেখো কাকুলি তুই কিছু মনে করছিস না আর এই বছরে একটা দিন আমি তো এই আনন্দটা করে আরে মনে করার কি আছে তোমার জন্মদিনে তুমি আনন্দ করবে না তাহলে কি পাড়ার লোক আনন্দ করবে এ নাও ব্যাগে ভালো মন্দ আজ খেয়ে যাও আর শুধু আনন্দ করে যাও আরে কাকুলি এটা কি আমি ঠিক চিনতে পারলাম না আরে মা তোমাকে বলেছিলাম না এই তোমার সেই বয়ফ্রেন্ড ও এটা তো হলো আমাদের নিতাই হাই নিতাই হাই কাকুলির মা আরে মা তুমি তাড়াতাড়ি কেকটা কেটে নাও ওরা তো সময় কিন্তু খুব কম কেন ও কি করে ও তো বিশাল বড় লোকের ছেলে 7টা ব্যবসা 17টা বাড়ি হ্যাঁ 25টা থালা 24টা হাঁড়ি আরে কাকুলি তাহলে তো এ তো বিশাল ব্যাপার এই এদিকে শোনো তুমি কি পেটন খাওয়াবে আমার দেখো এভাবে না বললে মা আমাদের ব্যাপারটা নাও মানতে পারে ব্যাপারটা বুঝতে পেরেছি হাম বড় গল্প দিতে হবে তাহলে ঠিক আছে তোমার মার বলে দাও আমাদের 4টে জিসিবি আছে 3টে তেল পাম্প আর 2টো জলের ড্যাম আরে জলের ট্যাঙ্কের কথা বলছো কেন সেটা আছে সেটা বলবো নি তবে মাসিমা তাড়াতাড়ি কেকটা কেটে নাও কাশ্মীরে বিস্কুট কারখানা কাজ চলছে আমার আবার চলে যেতে হবে কি তোমাদের আবার বিস্কুট কারখানা আছে হ্যাঁ ওই বিস্কুট কারখানা তোমার মেয়ের নামে লিখে দেবো কাকুলি মেরি বিস্কুট কিন্তু বাবা তোমার আসল বাড়িটা কোথায় আগে ছিল ধর্মতলায় বেচে দিলাম লোকের জ্বালা একটা বাড়ি সোনারপুরে স্টেশন থেকে একটু দূরে আর একটা হয় সাগর দ্বীপে মাঝে মাঝে যায় ডুবে নতুন ঘরটা মুর্শিদাবাদ কদিন পরে পড়বে ছাড় হংকং আমার সিঙ্গাপুরে 2টো বাংলো কিনবো পরে এখন থাকি বাড়াইপুরে ব্রিজে নিচে তিরপল ঘিরে ও নিতাই তা মাস্টার মিথ্যা বলছে এটা সত্যি বলবো নি তবে তুমি যেভাবে বলতো আমি সেভাবে বলতেছি মার খেলে দায়ী তুমি দেখো নিতাই মা সবকিছু জানার আগে কেকটা কাটা হয়ে গেলে তাড়াতাড়ি কিন্তু কেটে পড়ে চলো ঠিক আছে আমাদের এখন তারা আছে কিন্তু যে এত বড় একটা আয়োজন করেছে তার মুখটা না দেখে আমি কেকটা কাটি কি করে বল হ্যাঁ মা তো উচিত কথা বলেছে বাবার মুখ না দেখে মা কেকটা কাটবে কি করে মানে দেখতে পাচ্ছেন আমার হাতে শাঁখা নেই শীতে সিঁদুর নেই হ্যাঁ আমি তো বিধবা হ্যাঁ আমার বাবা তো মারা গিয়েছে তাহলে মা কার জন্য লেট করছে কেন ওর বন্ধুর বাবার জন্য জন্মদিনে কি আর দেব তোমার উপহার আর জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি কইরে দাও না মা আর তুমি যখন কিছু নিয়ে আসলে জিন্সের প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি আমি এনেছি মার কইরে দাও পরে আর নতুন কেকটা কাটু জন্মদিনে কি আর দেব তোমার উপহার আর জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি কইরে দাও না বছরে বছরে এই দিনটি আসে ফিরে ফিরে বাটি কেক দেখে আমার জিভে লালা ঝরে বছরে বছরে এই দিনটি আসে ফিরে ফিরে বাটি কেক দেখে আমার জিভে লালা ঝরে জিভে লালা ঝরে ওমা একটু পরে সেলিব্রেশন হবে যে তোমার আর জিন্সের প্যান্ট স্যান্ডো কইতে দাও না জিন্সের প্যান্ট স্যান্ডো কইতে দাও না জিন্সের প্যান্ট স্যান্ডো কইতে দাও না হাই মহুয়া হাই খগেনদা এ তোমার বন্ধু বাবা কি হা করতে বললো আরে হা করতে বলবে কেন আমার মায়ের নাম তো মৌয়া ও সব বোনাস আর আমি উল্টো ভাব দিছি উল্টো পাল্টা ভাবছি এটা কে গো কেন ওটা তো আমাদের নিতাই হ্যাঁ তুমিও যাই আমিও তাই তার মানে তুমি মায়ের ফ্রেন্ড আর ও আমার ফ্রেন্ড কিন্তু কেকটা কাটা হয়ে যাচ্ছে লেট ঠিক আছে তোমরা সবাই এসো যার জন্য অপেক্ষা করছিলাম সে যখন এসে গেছে কেক কাটা শুরু হোক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার কাকুলির মা হ্যাপি বার্থডে টু ডিয়ার মৌয়া আর হা করুন কি নামে ছিলি মৌহা ভাই নগেন হাপি হাপি এলি কি ব্যাপার দাদা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মোঙাদির ছোট মেয়ে তো রেপ হয়েছে বিজলি
নষ্ট হলো গো। বৌদি তুমি আর কে তুমি যে শালারা রেপ করেছে জায়গা টাইয়া ফেলে রেখে পালিয়েছে আর এক শালা ধরা পড়েছে গাছের গায়ে বাঁধা রয়েছে যদি দেখতে চাও আমার সঙ্গে চলে যেও না দাঁড়াও বন্ধু আরো বলো কথা দেখে যাও না গাছের গায়ে ধর্ষণকারী আছে বাঁধা যেও না দাঁড়াও বন্ধু আরো বলো কথা দেখে যাও না গাছের গায়ে ধর্ষণকারী আছে বাঁধা যেও না দাঁড়াও বন্ধু আমি হলাম সাধু পুরুষ তবু ঘৃণা করে মানুষ আমি হলাম সাধু পুরুষ তবু ঘৃণা করে মানুষ কারে কব মনির কথা কে বুঝিবে আমার ব্যথা যেও না দাঁড়াও বন্ধু আরো বলো কথা দেখে যাও না গাছের গায়ে ধর্ষণকারী আছে বাঁধা যেও না দাঁড়াও বন্ধু যেও না দাঁড়াও বন্ধু যেও না দাঁড়াও বন্ধু দাদা আমার নাম কানাই আমি ভেবেছি এক আর হয়েছে আর এক যার খুঁজে এলাম তার সঙ্গে দেখা সাক্ষী দিই জানি না সে কোথায় আছে কিভাবে আছে তার কাছে যে খবরটা দেবো কার কাছে সেরকম লোক একটাও আমি পাচ্ছি না খুঁজে তবে সে যদি একবার এসে আমার এই দৃশ্য দেখে সামনে যার পাবে শুকনো মাটি গেড়ে দেবে তাকে কারণ সে জানে আমি কি জিনিস দাদা অন্যায় করলে মারে আমি শুনেছি তা মারের তো একটা সীমা থাকবে নাকি কি ধরনের মারগো হ্যাঁ সারা লাথি কিল চড় ঘুষি জিটার মতো মারতেছে আবার মেরে হয়নি মাঝে মাঝে আমার শুয়ে ফেলে দে আমার বুকের ওপরে উঠে সব দাঁড়াচ্ছে মানে ওরা মেরে জব্দ হয়ে যাচ্ছে আমার বুকের ওপরে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে ছেলেরা মারতেছে মেয়েরা মারতেছে বুড়োরা মারতে বুড়িরা মারতেছে আবার একটা হিজড়ে কোথায় ছিল সে হাততালি মেরে মেরে আমার দাবড়াচ্ছে বলে এই বেটা তুই রেপ করলি কেন বল শালা এ তো দারুণ কল দাদা যা মার খাওয়া কলে পড়েছি মার খেতে খেতে মনে হয় আমার জীবন চলে যাবে মেরে হয়নি গাছের গায়ে বেঁধে থুয়ে পাড়ার লোক সব চলে গেছে থানায় খবর দিতে যদি এবারে পুলিশ আসে এর উপরে তারাও দেবে আবার মালিশ শুনেছি ধর্ষণের আসামির যদি পুলিশ ধরে দিনের বেলা দেয় লাঠি চার্জ আর রাত্রে দেয় কারেন্ট চার্জ এ ভাই কে কোথায় আছি একবার আমার এই দড়িটা খুলে দে রে আমার জীবন বাঁচাই ভাই দড়িটা খুলে দে এখান থেকে আমি পালাই কেন আমি কি পাউস মাছ শুধু মুখে বললে হবে না এদের কোপাতে হবে তবে তো তোমাদের ছবি টিভি দেখাবে তা তোমরা যে দাওয়ালি বড়ি টড়ি নিয়ে ছুটে এনেছো যে মেয়েটা ধর্ষণ হচ্ছে সে কি তোমাদের কেউ হয় ওরে জানোয়ার তুই যাকে ধর্ষণ করেছিস আমি তার বড় বোন তার নাক কিন্তু গোটা তোমার মতো ও বড়দি তুমি যখন একটা গতি নিয়ে হেঁটে তো ঝাড়বে বলে এক কাজ করো তুমি কিভাবে মারবে একটু চিন্তা ভাবনা করে নাও আর আমি তো সবে মার খেয়ে উঠেছি আমি একটু রেস্ট নিয়ে নিই তা তোমার কি ব্যাপার যে মেয়েটা ধর্ষণ হচ্ছে সে তোমারও কেউ হয় ওরে জানোয়ারের বাচ্চা যাকে তুই ধর্ষণ করেছিস সে তো আমার বড় মেয়ে বিজলি ও ওই জন্য তুমি বডি টডি নিয়ে দিনের বেলা সেজেছো শ্মশানকালী দাদা এতক্ষণ বাইরের লোক মারছিল এবারে ঘরের লোক এসেছে এবারে এরা আর আমার বাঁচাবে যা হয় হবে মার খেয়ে যখন মরতে হবে মার খেয়ে আজকে মরবো এসো তুমি যখন ধর্ষিতার ভগ্নী আর তুমি যখন ধর্ষিতার জননী দুজনে মিলে খানিকটা দাও আমার রামকেলানি মানে কেইলে বৃন্দাবন করে দেবো শালা আমার শালির ধর্ষণ সে শালা কত বড় ঢ্যাং ধর্ষণ করা ওর আজকে ছাড়াবো বলরামের ওপরে পয়সা দিয়ে ওর আজকের আমি নাচাবো এ কি দাদা কোথায়
ছিলি রে নিতাই দেখ না কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই কোথায় ছিলি রে নিতাই দেখ না কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই তোকে খুঁজে গেলাম মজে ওরে কচি ভাই অকারণে 12 জনে করেছে পেশাই তোকে খুঁজে গেলাম মজে ওরে কচি ভাই অকারণে 12 জনে করেছে পেশাই রাবণ ভেবে দাদা রামে রাবণ ভেবে দাদা রামে দিয়েছে ধোলা কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই দেখি বাবা মনিতাই তুমি বলরাম ফেলে দিয়েছে কেন? পুলিশ রাজি আমি সব দেখে নেবো। অন্তর্গ্ন অস্ত্র যখন বের করেছ ব্যবহার করো। মাগো 2 বছর পর যন্ত্রটা বার করেছি বলি আজকে আমি কাজে লাগাবো তা যে গতি নেই এই ছিল গতি ধুমে গেছে আসামি দেখ এই যে আগে এদিকে শো, তুমি কি ওকে চেনো? চিনি মানে ওটা আমার দাদা। তুই আর পরিচয় দিস নি রে গাধা তোরও মেরে করে দেবে সাদা কি তুমি তাহলে ওই ধর্ষণকারীর ভাই? হ্যাঁ গো মা ওর নাম নিতাই আর আমার নাম কানাই তুই আর পরিচয় দি ধর্ষণ করার মেয়ে খুঁজে পাইনি লাস্ট আমার শালির ধরলি এ জানোয়ার আমি কি ধরেছি কার ধরেছি পরে বলতেছি তুই এ কি সেজেছি 2 ভাই একসঙ্গে সাপ ধরবো বলে বাড়ি থেকে বার হলো আমি গর্ত খুঁজে 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 গ্রামের দিকে চলে গেলাম আর তুই গর্ত খুঁজে খুঁজে শহরের দিকে চলে এলি সাপ ধরার নাম করে এসে তুই এসব কি ধরেছি কেন এটা আমার শাশুড়ি আর এটা আমার বউ আর সেটা আমার শালি যা ধর্ষণ করলি তোর তো তাহলে এখন বিশাল অ্যারিস্টেটেড ফ্যামিলি সাপ ধরতে এসে ভাই ধরলো গিনি পোষ আর আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে আফসোস আমার দাঁড়া সাপের শরীর খারাপ সে আর করে না ফোঁস তুই খারাপ ভাবার লোক খুঁজে পাইনি ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করলু আর তুই আমার খারাপ ভাবতেছি এ জানোয়ার আমার কি আর সে গতি আছে যাব লোকের মেয়েদের কাছে দাদা সাপ ধরতে এসে ভাই ধরলো কে নিপো আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে আফসোস সাপ ধরতে এসে ভাই ধরলো কে নিপো আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে আফসোস দাদা আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফোঁস দাঁড়া সাপের শরীর খারাপ করে না দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফোঁস দাদা তোর চিন্তা করতে হবে না আমি যখন আছি এই ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি এই যে আগে দিকে শো। কেন ভাই বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? কি হয়েছে ভাইয়ের ভাই বলবে না কি ভাইরা ভাই বলবে জানোয়ারের কানে কেন তা গুরু মন্ত্র আর কেসটা নিয়ে করবো আমি ময়না তদন্ত দাদা তোর চিন্তা করতে হবে তোর জন্য দরকার পড়ে আমি সিবিআই লাগিয়ে দেবো ও বাবা নিতাই আর তদন্ত করে কি হবে? বাইরের লোকে বলা কওয়া করছে এই জানোয়ারের বাচ্চা আমার মেয়েটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তার মাংস তো এখন আমার দাঁতে লেগে আছে। আমার কন্যা শিশুর খেলো ছিঁড়ে শিয়াল কুকুরে। ও মা স্বামী বিবেকানন্দ বাস করছে আমার শরীরে। কে বিবেকানন্দ দেখো গো? হ্যাঁ দাড়ি রাখার ভয়ে তো শ্রীরামকৃষ্ণ দেব সাজিনি। জানোয়ারের কানে কেন তা গুরু মন্ত্র আর কেসটা নিয়ে করবো আমি ময়না তদন্ত আমার কন্যা শিশুর খেলো ছিঁড়ে শিয়াল কুকুরে। আর বিবেকানন্দ বাস করছে আমার শরীরে। মানুষ বেশি এই সমাজে মানুষ বেশি এই সমাজে ঘুরছে কত গরু মোহ। দাদা আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফসল দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফসল দাঁড়া সাপের শরীর টাকা বাবা আমি তাকে কাটবো। তোর কি মামাসির জ্ঞান নেই? ও ভাষাশুড়ি সত্যি কথা বলতে যে আমার ভাইয়ের জিজ্ঞেস করো মামাসি জ্ঞান থাকবে কি করে
আমাদের মাও নি আর মাসিও নি। ধর্ষণ আর ধর্ষণে আজ ভরে গেছে দেশ। আর এত লোকের ভিড়ে ওরা পাচ্ছে কোথায় প্লেস? তার মানে আমরা বুঝতে পারছো না, আমরা 2 বছর প্রেম করতে গিয়ে কোনো একটা নিরিবিলি জায়গা পাইনি যে দুজনে বসে গল্প করবো। আর এরা যেটাই ধরতে যে কুকুর ছাগলের মতো সেটাই ধর্ষণ। জানোয়ার, এই যুগটা চলতেছে এইরকম। এই পশুটার দাও না ফাঁসি আমার আবেদন। আর এই কালনাগিনী লক্ষিন্দরের করেছে দংশন। আমি বুঝতে পেরেছি এই কালনাগিনী তোর দংশন করেছে। তুই আমার কিছু বুঝলিনি সুঝলিনি, এসে মতর দোষী ভাবতেছি। বড় ভাই গাছের গায়ে বাঁধা আছে, খুলে দেওয়ার চেষ্টা করিনি। বইয়ের কথা শুনে আর বলরাম নে ছুটে এসেছি আমার পিছনে গেড়ে দিবি বলে। ধর্ষণ আর ধর্ষণে আজ ভরে গেছে দেশ। আর এত লোকের ভিড়ে ওরা পাচ্ছে কোথায়? এই পশুটার দাও না ফাঁসি আমার আবেদন। আরে কালনাগিনী লক্ষিন্দরের করেছে দংশন। গোপাল বলে কলি কানে, গোপাল বলে কলি কানে, মানুষ হলো রাখো। দাদা আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ভগবান। সাপ ধরতে এসে ভাই ধরলো কে নিপো, আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে আফসোস। সাপ ধরতে এসে ভাই ধরলো কে নিপো, আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে আফসোস। দাদা আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ভগবান। দাঁড়া সাপের শরীর খারাপ করে না ভগবান। দাঁড়া সাপের শরীর খারাপ করে না ভগবান। কি আমি দুনিপুষ? দেখো তাই তোমার দাদা বলে ওকে আমি রেহাই দেবো না। প্রয়োজন আমার বোনের হয়ে আমি আদালতে সাক্ষী দেবো। তার আর প্রয়োজন হবে না রে কাকলি, দোষীরা সব পুলিশের হাতে ধরা পড়েছে। তুমি কি কথা বলছো দাদা? হ্যাঁ মা, আমার উপর নির্যাতন করেছিল কালু, বিট্টু, মদন, রাজু। আর তোমরা অকারণে ভালো মানুষটিকে দোষী সাজিয়ে এভাবে শাস্তি দিচ্ছ। এনার জন্যই তো আমি প্রাণে বেঁচেছি। আমি জানি আমার দাদা মানুষের ক্ষতি করতে পারে না। ওরে ভাই নিতাই, তুইও আমাকে ভুল বুঝলি ভাই। আমরা হলাম ছোট জাত, নিচু তলার মানুষ। এই উঁচু জাতির বড় লোকদের পাপের বোঝা বয়টাই হলো আমাদের কাজ। জানিস নিতাই, তোকে খুঁজে এসেছিলাম এই কলকাতা শহরে রে ভাই। হঠাৎ শুনলাম কলেজ ক্যাম্পাসে এক বিভৎস নারীর চিৎকার। আমি উল্কার গতিতে ছুটে গেলাম প্রতিকারের ন্যায়। গিয়ে দেখলাম সব খেলা শেষ। নিথর লজ্জিত নিস্তব্ধ দেহ লয়ে কলেজ ক্যাম্পাসের মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে ফুলের মতো ঝরে যাওয়া এক তরুণী। আমি আগে পরে কিছু না ভেবে ওকে কোলে তুলে নিয়ে ছুটলাম ওই হসপিটালে। তারপর আমার ভাগ্যে যা ছিল তাই। আমার কথা শোনার লোক নেই আর বোঝারও লোক নেই। বিশ্বাস করো, জ্ঞান ফেরার পরে প্রথমে তোমার কথাই মনে পড়ছিল। আর তুমি কিনা আমার জীবন বাঁচিয়ে আমার জন্য মার খাচ্ছ। দাদা এই বড় লোকদের শহরে আমরা আর থাকবো না। এই শহরে যারা বাস করে আকারে সবাই মানুষ হলেও সব মানুষ মানুষ নয়। তাই আমরা 2 ভাই এই শহর ছেড়ে চলে যাব আমাদের সেই বেদে বস্তিতে। না না নিতাই না, তুমি আমার ছেড়ে যেও না। আমি জাতপাত না বুঝি তোমায় ভালোবেসেছিলাম। তোমার ওই কুড়ে ঘরছে আমার সুখের স্বর্গ। তুমি আমায় ছেড়ে যেও না নিতা। না কাকলি না, এই বিপদের দিনে তোরা সব আশা নিরাশা করে দিয়ে চলে যাস না। ওরে আমি যে তোর বাবার বন্ধু, তোর বাবা মারা যাওয়ার পর শত দুঃখ কষ্ট নিয়ে তোদের মানুষ করেছি। তোদের এভাবে সব আশা নিরাশা হতে দেব না, এভাবে সব আশা নিরাশা হতে দেব না কাকলি। দেখো বাবা কানাই, আমি না জেনে তোমাকে আঘাত করে আমি যে বড় ভুল করেছি। কিন্তু আমাদের ধর্ষিতা মেয়েটা, আমার ধর্ষিতা মেয়েটা, তুমি লজ্জা বস্ত্রতে তুমি ওকে বাঁচাও বাবা। তুমি ওকে বাঁচাও বাবা, তুমি ওকে বাঁচাও। আমি যে তোমার মায়ের মতো, আমি যে তোমাকে অনুরোধ করে বলছি। কারণ কান্তন থেকে কার্তিক, কার্তিক থেকে আর্যিকর, কসবা থেকে মালদা, প্রতিটা ধর্ষিতা মায়েদের বুকে কতটা যন্ত্রণা সে তুমি জানবে না বাবা, সে তুমি জানবে না, সে তুমি জানবে না।
আমার এই কলঙ্কিত জীবন নিয়ে কারোর জীবনে বোঝা হতে চায় না। না বিজলি না, ধর্ষণটা শুধু নারীর লজ্জা নয়, ধর্ষণটা যে পুরুষের লজ্জা। কারণ পুরুষদের জন্যই তো নারীরা আজ লজ্জিত, পুরুষদের জন্যই তো নারীরা আজ অত্যাচারিত, পুরুষদের জন্যই তো দিকে দিকে নারীরা আজ ধর্ষিত। তাই সমস্ত পুরুষ জাতির লজ্জা মুছে দেওয়ার জন্য, পুরুষ জাতির কলঙ্ক মাথায় নিয়ে এক কলঙ্কিনী ধর্ষিতা নারীর সিঁথিতে সিঁদুর দিয়ে, হাতে শাখা দিয়ে আমি সমস্ত পুরুষ জাতিকে শিক্ষা দিতে চাই। তাই আজ আমার এই প্রতিবাদী রক্ত দিয়ে আমি রাঙিয়ে দিলাম তোমার শূন্য সিঁথি। তুমি আমাকে কথা দাও, এই সমাজে ধিক্কার বঞ্চনার চাপে তুমি আমাকে ভুলে যাবে না তো? সূর্য থাকবে যতদিন, ততদিন দুজন থাকিব। রুক্ষ মাটির পৃথিবীতে সবুজ স্বর্গ গড়ে রাখিব। সূর্য থাকবে যতদিন, ততদিন দুজনে থাকব। রুক্ষ মাটির পৃথিবীতে সবুজ স্বর্গ গড়ে রাখিব। সূর্য থাকবে যতদিন। ততদিন আমি জীবনে মরণে, ততদিন আমি জীবনে মরণে তোমার চোখে সূর্য থাকবে যতদিন, ততদিন দুজনে থাকব। দুঃখ মাটির পৃথিবীতে সবুজ স্বর্গ গড়ে রাখব। সূর্য থাকবে যতদিন, সূর্য থাকবে যতদিন।